চলো রান্নাঘরে যাই। অনেকক্ষণ ধরে বসেছিলাম। ম্যাগু এসে আজকে ডিভানে উঠে শুয়েছে, কেননা ঠান্ডাটা একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আমি জানলাটা বন্ধ করি জানো তো, তখন হাঁটাহাঁটি করে উলিকটের নাইটিটা খুলে ফেললাম। এখন আবার হাফ স্লিভ পরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। একটু বন্ধ থাক, আবার বেলার দিকে খুলে দেবো সব। আর এটা হচ্ছে পার্ট 2 ভিডিওর। তো চলো আবার আরেকবার গুড মর্নিং বলছি, রান্নাঘরে প্রবেশ করছি, তারপরে কি কি হয় না হয় সঙ্গে থাকো। এই যে বাচ্চুদা আজকে মাছ দিয়ে গেছেন, এখন অবধি প্যাকেটটা খুলিনি। এই এখনই রান্নাঘরে ঢুকলাম, এইবারে প্যাকেটটা খুলে মাছগুলো বার করব, এগুলো বক্সে সব তুলে রাখবো। সেই কালকের মেনুটা আজকে হবে, মাছের ঝোল আর ভাত, আর একটা রাত্রিরে স্টু করব, তার সবজিও এই সময়তেই কেটে নেব। এই যে এটা হচ্ছে রাত্রিরে একটা স্টু করব, তার সব সবজি, আর এটা মাছের ঝোল হবে সকালে। তো চলো রান্নাটা চটপট শেষ করি। মাছটা ভাজতে দিয়ে একটু বাইরে এলাম, দেখি জানলাটা খুলে দেখি। খোলার সঙ্গে সঙ্গে আসলে বোঝা যায় না, কিছুক্ষণ থাকলে না ঠান্ডা হাওয়াটা বোঝা যায়। আমার মেয়ে সোফায় গুটিসুটি মেরে শুয়ে আছে, এই দেখো। রাত্রিরের একটা স্টু এর ব্যবস্থা করে রাখলাম, ওটা রাত্রিরে প্রেসার কুকারে করব, কি সকালবেলা ম্যাগির মাংসটা যখন নাবাবো তারপরে প্রেসার কুকারটা খালি হবে, তখন ভাবছি করে রাখবো। রাত্রিরেও তো সেম প্রবলেম, দেখি নিজে নিজেই ভাঙি গড়ি, কখন যে কি করব না করব, একবার ভাবি এই করব, একবার ভাবি ওই করব, এই করি আর কি। আবার একটু এসে জানলায় দাঁড়াই। একঘেয়ে রান্নাঘরে ভালো লাগে না। আজকে মনে করে বড়ি দিচ্ছি জানো, ঝোলে, অনেক দিন পরে। চলো আবার দেখি মাছটা না পুড়ে যায়। দেখতে দেখতে জানুয়ারি মাসটাও শেষ হতে চললো, কি তাড়াতাড়ি যাচ্ছে না দিনগুলো। এই দেখো 1 জানুয়ারি হলো, কাউন্টডাউন হলো, আর এখন দেখো জানুয়ারি মাস শেষ। চলো মাছটা আবার পুড়ে যাবে।
এখন ঠিক 10টা বাজে, ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, আর ওপরে সাংঘাতিক আওয়াজ হওয়া আরম্ভ হয়ে গেছে। এ কবে যে শেষ হবে জানো? গুড্ডি অবধি ওখান থেকে জিজ্ঞেস করছে, বলে যে কবে শেষ হবে গো, তুমি তো রোজই বলো আওয়াজ হচ্ছে। এলাম হ্যাঁ আওয়াজ হচ্ছে, তো কি বলবো বল, এখন কবে শেষ হবে আমি কি জানি। ও আবার মজা করে বলে জানো, যে তুমি ওপরে যাও, ওপরে গিয়ে ওদের সঙ্গে আলাপ করে জেনে এসেছি কবে অবধি এরম চলবে। এরম আমার আর খেয়ে বসে কাজ নেই, আমি এই করি। আজকে অমলেটটা কড়াইশুঁটি দিয়েছি, ভালো লাগে খেতে। রান্নার পাট আমার শেষ। আজকে ওটস নিয়ে নি, জানো তো ওটসটা একটু বেশি হেভি হয়ে যায়, এতগুলো ফ্রুটস আছে, ডিম আছে, তারপরে ওটস না, ওই জন্য শুধু কাপে করে দুধ নিয়েছি। এখন রিসেন্ট আমি একটু ভিডিওতে নতুনত্ব আনার চেষ্টা করছি, সেটা তোমরা নিশ্চয়ই অনেকেই মানে ধরতে পেরেছো। অনেকের খুব ভালো লাগছে, তারা অ্যাপ্রিসিয়েট করছে, আবার অনেকের হয়তো খুব একটা ভালো লাগছে না। দেখো, নতুন পুরনো সব কিছু মিশিয়েই তো এগোনো উচিত, তাই না? আর একঘেয়েমি কোনো জিনিসেই ভালো লাগে না, তাই জন্যে তার মাঝখানে যদি একটু নতুনত্ব কিছু আনা যায় তাহলে মন্দ হয় না। আমি এখন এই যে পার্ট 1 পার্ট 2 হিসেবে দিচ্ছি, এটা তো আমার অন্তত বেশ ভালো লাগছে। একটা ভিডিওর মধ্যে সব কিছু নিয়ে মারামারি করার কোনো মানে হয় না। আমি বলছি না যে তাই বলে আবার সবাই যা করে সেটা ভুল না, সেটা আবার কেউ কেউ আবার সেটাকে ধরো না। আমি যা কথা বলছি আমার ব্যাপারে। মনে হয় সকালটা তোমাদের সঙ্গে কাটাই, তারপর আবার ফ্রেশ করে রান্নাঘর থেকে আবার আরেকভাবে কাটাবো। ওকে, হোয়াটসঅ্যাপেও লিখছো, কমেন্ট বক্সেও লিখছো, যেরকম দীপচন্দা গার্গী, আরও বেশ কয়েকজন আমাকে খুবই অ্যাপ্রিসিয়েট করেছো, কৌশিক। একঘেয়েমি কোনো জিনিসই ভালো লাগে না, তাই না? তার মধ্যেও যদি একটু রকম ফের আনা যায়, একটু তো অন্যরকম লাগবে। এখন যেভাবে চালাচ্ছি সেইভাবেই যে আবার একেবারে বছর বছর চালাবো তাও কিন্তু না। আবার যদি কিছু মাথায় আসে নতুনত্ব অন্যরকম, তখন সেটাও ট্রাই করব। তোমাদের সাপোর্ট পাওয়াটা আমার কাছে ভীষণ ভীষণ দরকার, তবেই না আমি আরও নতুনত্ব কিছু করার চেষ্টাটা থাকবে, ইচ্ছেটা থাকবে, তাই না বলো? তোমরা যদি একটু সাপোর্ট না করো তাহলে আমার সেই মানে জোরটা পাবো কোত্থেকে? এগোবোটা একটা তো মানে পেছন থেকে পুশ লাগে না, তো তোমরা হচ্ছে আমার সেই পুশটা। তো তোমরা যদি আমাকে পুশটা না দাও যে হ্যাঁ মুন আমরা আছি তোমার সঙ্গে, এই ফিলটা যদি আমি না করতে পারি, এবং এই ফিলটা না মুখে বলে হয় না, স্পন্টেনিয়াস, মানে তোমাদের কমেন্ট বক্সের মাধ্যমে, তোমাদের ভিউজের মাধ্যমে, তোমাদের লাইকের মাধ্যমে এটা আমি ফিল করতে পারবো যে হ্যাঁ আমাকে আমার পরিবারের সবাই সাপোর্ট করছে। তো তখন না আরও পাটা ফেলে এগোনোর ইচ্ছেটা জাগে এবং চেষ্টাটাও আসে মাথা থেকে, নতুন নতুন জিনিস মানে বের হয়, না হলে না মুশকিল হয় আর কি। যাই হোক, চলো খাওয়া দাওয়া শেষ করি, তারপর চান করব, আজকে হেয়ার ওয়াশ করব, করে টোরে তারপরে আবার আসছি তোমাদের কাছে।
চান হয়ে গেছে, দাঁড়াও চুলটা আঁচড়ে নি। অনেক দিন পরে আজকে ফ্যাব্রিকের কাজ আবার শুরু করলাম, তবে একটু ছোট ছোট জিনিসের ওপরেই স্টার্ট করেছি। শাড়িটা অ্যাট প্রেজেন্ট একটু বন্ধ রেখেছি, কেননা প্রচণ্ড কাঁধে ব্যথা হচ্ছিল। তারপর যদি স্পন্ডিলাইটিস শুরু হয়ে যায় তখন তো মুশকিলে পড়ে যাব, তাই জন্যে এখন ব্যাগের ওপরে কাজ করছি। আর অনেক দিন পরে বেশ অনেকটা গ্যাপ দিয়েছিলাম আমি ফ্যাব্রিকের কাজে, কেন আমার কাঁধে বেশ ব্যথা হচ্ছিল। কি হয়েছে? ম্যাগু চেঁচাচ্ছে বলো। আর আমার চান টান হয়ে গেছে বুঝতেই পারছো, ম্যাগুকে খাওয়াতেও বসেছিলাম। এবার ওর এখন রিসেন্ট বলেছি তোমাদের একটা ঢং হয়েছে যে ও খানিকটা খায়, খেয়ে এইসব শয়তানি করে বেড়ায়, দুষ্টুমি করে বেড়ায়। তারপরে আবার এই 12টার পর ধরবো, তখন পুরোটা চাটপট করে উনি খেয়ে নেবেন, দিয়ে উনি টেনে ঘুমোবেন। এখন এই সব শয়তানি করে বেড়ায়, চতুর্দিকে চেঁচাবে, জানলা দিয়ে দেখবে, এইসব আর কি। খুব সিম্পল একটা ড্রয়িংয়ের ওপরে করছি, অবশ্যই শেষ হলে তো তোমাদের দেখাবই। একদম চাপ নিচ্ছি না, কেননা বেশ ভালো আমার কাঁধে ব্যথা হয়েছিল জানো তো। ওই ফ্রেমেতে হয়েছে কি, এই যে এলবোটা আমি এখানে রেস্ট করে করছি না, সেইটা ওখানে তো রেস্ট পাই না, কেননা ফ্রেমেতে তো হাতটা কোথাও রাখার জায়গা নেই। তাই জন্যে না একটু মুশকিল হচ্ছিল। তাই বলে যে আমি শাড়ি করব না তা না, শাড়ি অবশ্যই আমি করব, কিন্তু মানে এখনকার মতো একটু বন্ধ রেখেছি ওটা। এখন কাঁধের ব্যথাটা নেই বললেই চলে, অনেক দিন রেস্ট পেয়েছে তো, যে কারণে সেটা এখন গেছে। তাই জন্যে আমি এক্ষুনি আর শাড়িটা ধরছি না। তবে বাকি সবে তো কাজ করতেই পারি, কেননা বাকি যা কিছুই করি না কেন সেগুলোর জন্য আমার ফ্রেমের দরকার পড়ে না। আমি এখন টেবিলের ওপর রেখে করছি, দেখতেই পাচ্ছ। তো চলো এই সেকেন্ড পার্টটা এইবারে এখানেই শেষ করছি। এখন আমি বসে বসে একটুখানি ফ্যাব্রিকের কাজ করব। আর এখন বাজে 11:35, ওই 12টা 5 নাগাদ ম্যাগুকে আবার ধরবো নেক্সট বাকিটা খাওয়ানোর জন্যে। তো আজকে এই অবধি সেকেন্ড পার্টটা। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টটা সাবস্ক্রাইব করো, করে আমাকে সাপোর্ট করো। আমি চেষ্টা করছি একটু ভেরিয়েশন আনার, আশা করছি যে তোমাদেরও ভালো লাগবে। হয়তো অনেকের প্রথম চোটটা ভালো লাগছে না, বাট আস্তে আস্তে দেখতে দেখতে হয়তো ভালো লাগবে, এই আশাটাই রাখি। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।